হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডব্লিউবিসিএস ক্লাসেস। কেমন আছো সকলে? প্রত্যেকে কমেন্টে গিয়ে লেখো যে পুজো কেমন কাটালে এবং তোমরা কেমন আছো। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে হাউ টু স্টার্ট ডব্লিউবিসিএস প্রিপারেশন। ঠিক আছে, এবং আমরা কিন্তু টু দ্য পয়েন্ট এখানে ডিসকাস করব, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি এখানে চলবে না। ঠিক আছে, একদম যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা ডব্লিউবিসিএস কে ভালোবেসে তার প্রিপারেশনটা করছে পজিটিভলি, ভিডিওটা তাদের জন্য। তো দেখো, ডব্লিউবিসিএস ডিলে হয়েছে, এটা সত্যি কথা। ডব্লিউবিসিএস ডিলে হওয়ার জন্য অনেকে প্রিপারেশনের বাইরে চলে গেছে এবং আবার তাদের প্রিপারেশন স্টার্ট করতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অর্থাৎ যারা সদ্য গ্র্যাজুয়েট, তাই তো, তারা কি করবে না, তারাও যদি এখন থেকে ডব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করে দেয়, তাহলে এখনও এনাফ টাইম, অ্যাম্পেল টাইম হাতে আছে। এবছর কিন্তু তাদের ডব্লিউবিসিএস ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, অথবা যারা এর আগের বছরগুলোতে প্রিলিমস দিয়েছে কিন্তু একবারও প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব 7 পিলার্স অফ ডব্লিউবিসিএস প্রিপারেশন, এবং মাথায় রাখবে এই 7 পিলার্সের উপরেই কিন্তু তোমাকে কাজ করতে হবে। এর মধ্যে যদি একটা পিলারও তোমার কম পড়ে যায়, তাহলে কিন্তু তুমি ডব্লিউবিসিএস ক্লিয়ার করতে পারবে না, এটুকু তুমি এখনই লিখে নাও। ঠিক আছে, তো এই ভিডিওতে অনেক কিছু ডিসকাস হবে, কিন্তু ভিডিওটা খুব বেশি বড় হবে না, বেশি লম্বা হবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যার জন্যই 7 পিলার্স কি দেখো এবং বোঝার ট্রাই করো, এবং যদি ভালোবেসে ডব্লিউবিসিএস এর পিছনে তুমি এসছো, এরম হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি এই ভিডিওতে যেগুলো আমি বলবো সেগুলো মেনে চলো, তুমি কিন্তু ডব্লিউবিসিএস ক্লিয়ার করে দিতে পারবে। তো 7 পিলার্স হচ্ছে এই 7টা পয়েন্ট। ঠিক আছে, এগুলো আমি ডিসকাস করব, কিন্তু মাথায় রাখবে যে এই 7 পিলার্স কমপ্লিটলি যারা ফলো করতে পারবে না, বিশেষ করে যারা সেলফ স্টাডি করে, তাই তো, তারা আমাদের এই নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন করতে পারে। এটা আমাদের একটি স্মার্ট নোট, ঠিক আছে, এটা নোটস বেসড একটা রিভিশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে তুমি যদি জয়েন করো, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন নোটস তুমি পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস পাবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তুমি পাবে, রিভিশন কিওয়ার্ডস পাবে, মডার্ন ট্রেন্ড ধরে রিভিশন কিওয়ার্ডস পাবে, 50 সেকশনাল মক টেস্ট পাবে, 10 ফুল মক টেস্ট পাবে, এবং 42 সেটস কিউএনএ ফর মেন্স পাবে। যদি এই প্রোগ্রামটা তুমি জয়েন করো, তাহলে প্রিলিমসে তুমি 140 প্লাস স্কোর করতে পারবে, এবং মেন্সে 1100 প্লাস স্কোর কিন্তু হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম কমপ্লিট ডিটেলস। তুমি স্ক্রিনশট নিয়ে নাও আমাদের এই নিত্য প্রগতি প্রোগ্রামের, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি তুমি মনে করো যে এই 7 পিলার্সকে তুমি মেনে চলবে। যদি 7 পিলার্সকে মেনে চলবো এবং আপকামিং ডব্লিউবিসিএস আমি ক্লিয়ার করব, এইরকম যদি তোমার ভেতরে ঊর্জা থাকে, এইরকম যদি তোমার ভেতরে উইল পাওয়ার থাকে, তাহলে কিন্তু নিত্য প্রগতি প্রোগ্রাম তোমার জন্য। এবার চলো আমরা 7 পিলার্স কি দেখে নিই। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে নো দ্য সিলেবাস ইন ডেপথ। এইটা হচ্ছে ফার্স্ট সমস্ত কিছু, মানে এইটা যদি তোমার না হয়ে থাকে, তাহলে বাকি যে 6টা পিলার আমি এখানে ডিসকাস করব সেগুলো তোমার হবে না, সেগুলো কিন্তু কাজ করবে না। কিন্তু তুমি এটাকে সময়ের অভাবে হয়তো তুমি সিলেবাস পড়তে পারবে না, কারণ সিলেবাস অনেকেই পড়ে না। ইভেন অনেক টপারকেও আমি জানি ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছে, তারাও কিন্তু এই সিলেবাসটা ডেপথে কোনোদিন পড়েইনি। ঠিক আছে, এরকমও কিন্তু অনেকে আছে। তাই যদি সময়ের অভাবে, যদি এই সিলেবাস তোমার পড়ার যদি টাইম না থাকে, তোমার সময়ের অভাবে তুমি যদি সিলেবাস পড়তে নাই পারো, তাহলে একটাই এর সলিউশন কি না, আমাদের নিত্য প্রগতি প্রোগ্রাম এনপিপি, আমাদের এনপিপি তুমি জয়েন করো। সেখানে আমরা যা দেবো সেগুলোই কিন্তু সিলেবাসের মধ্যে আছে। আমরা সিলেবাস ধরেই কিন্তু নিত্য প্রগতি প্রোগ্রামটা মানে তোমার ডিজাইন করেছি। তোমাকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার করতে হবে 24 ইয়ার্সের, এটা প্রিলিমসের কথা বলছি। ঠিক আছে, প্রিলিমসের 24 ইয়ার্সের কোশ্চেন পেপার তোমাকে কিন্তু রেডি করতে হবে, প্লাস যদি সম্ভব হয়, যদি সময় থাকে, তাহলে তোমাকে মেন্সের লাস্ট মানে প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন পেপার তোমাকে রেডি করে যেতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস তোমার নেবে যাবে, এবং মেন্সও মানে নেবে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাবে। এবার দেখো, তুমি বলবে স্যার আমি এখন তো যদি ডব্লিউবিসিএস প্রিপারেশন আমি যদি স্টার্ট করি, তাহলে আমি এত তাড়াতাড়ি 24 ইয়ার্সের
PYQs আমি পাবো কোথায়? আর দেখো একসঙ্গে একদিনে বসলাম সব একদিনে করে ফেললাম এরম করলেও মানে চলবে না, তোমাকে উইকলি, ঠিক আছে, এই 24 ইয়ার্সের কোশ্চেন পেপার উইকলি ধীরে ধীরে করতে হবে। একসঙ্গে করে ফেললে কিন্তু সেটা তোমার মাথায় থাকবে না, কাজও করবে না। যাই হোক, আমরা সেকেন্ড পিলার দেখলাম, এই সেকেন্ড পিলারটাও আমাদের NPP নিত্য প্রগতি প্রোগ্রামের মধ্যে ইনক্লুডেড, যার জন্যে আমি প্রথমেই বললাম যে যারা 7 পিলার্সকে স্ট্রিক্টলি মেনে চলতে চায় তাদের একটাই সমাধান, সেটা হচ্ছে আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন করা। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি আমি, যে 7872728272 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো আর এখনই এনরোল করো আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে। এখন আমাদের ডিসকাউন্টেড যে প্রাইস চলছে, ডিসকাউন্টেড প্রাইস ডিপি, সেটা হচ্ছে 1499 টাকা। এই প্রাইসে তুমি এত কিছু মেটেরিয়ালস কিন্তু অন্য কোথাও পাবে না, তোমাকে কেউ দেবে না, ঠিক আছে। 3 নম্বর আমাদের যে পিলার কি, সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক তোমাকে পড়তেই হবে, আর যদি নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন করো তাহলে তোমাকে টেক্সট বুক পড়তে হবে না, আমাদের যে নোটস ওখানে প্রোভাইড করা হয় সেই নোটসগুলো পড়ে গেলেই হবে। চ্যাপ্টার ওয়াইজ MCQs, এবার দেখো টেক্সট বুক পড়লে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কোনো টেক্সট বুকেই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ MCQs থাকে না। কিন্তু আমরা কি করেছি আমাদের এই নিত্য প্রগতি প্রোগ্রামে, ঠিক আছে, আমাদের এই নিত্য প্রগতি প্রোগ্রামে আমরা কি করেছি, যে স্মার্ট রিভিশন নোটস, এই স্মার্ট রিভিশন নোটস আমাদের কিসের ওপর থাকে জানো না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এসেনশিয়াল নোটস থাকে, আবার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মোস্ট এক্সপেক্টেড MCQs থাকে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন কিওয়ার্ড থাকে, অর্থাৎ চ্যাপ্টারটা পড়ার পর আমি কোন কোন পোর্শনগুলো বারবার রিভিশন করব সেটা রিভিশন কিওয়ার্ডস বলে, সেটা দেয়া থাকে। তাহলে আমাদের নিত্য প্রগতি প্রোগ্রাম যদি তুমি জয়েন করো তাহলে তোমার প্রথম যে 5টা পিলার, সে 5টা পিলার হয়ে গেল। ইভেন তুমি যদি নিত্য প্রগতি প্রোগ্রাম জয়েন করো তাহলে তোমাকে সেকশনাল মক টেস্টও আমরা প্রোভাইড করছি, কটা না 50টা সেকশনাল মক টেস্ট প্রোভাইড করছি, প্রত্যেকটা সাবজেক্টের ওপরে মিক্সড কোশ্চেন থাকবে ওর ওপর। তাহলে 50 সেকশনাল মক টেস্ট তোমাকে প্র্যাকটিস করতেই হবে অ্যাট এনি কস্ট, প্রিলিমস এবং মেন্সের ইন্টিগ্রেটেড, যেটাও আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামের মধ্যে আছে। এবং ফাইনালি তোমাকে প্রিলিমসের আগে টোটাল 10 ফুল মক টেস্ট প্র্যাকটিস করে যেতে হবে, 10টা ফুল মক টেস্ট প্র্যাকটিস করে যেতে হবে, এটাও আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামের মধ্যে আছে, যার মধ্যে 2টো আমাদের ফুল মক টেস্ট আপলোড হয়ে গেছে, আর একটা 15 তারিখে হবে, অর্থাৎ আজকে হবে, ঠিক আছে। তাহলে এই 7টা পিলার তুমি যদি এখন থেকে রোজ মেনে চলতে পারো তাহলে WBCS যেদিনই হোক না কেন তোমার কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই, এবং এটাই তোমার লাস্ট অ্যাটেম্পট হবে, এটাই তোমার ফার্স্ট অ্যাটেম্পট হবে, তুমি কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। ইভেন তুমি যদি নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন করতে চাও তাহলে পজিটিভলি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করো, কারণ তুমি যত লেট করবে তোমার প্রিপারেশন তত ডিলে হতে থাকবে। আর দেখো WBCS এর কিন্তু নোটিফিকেশন আসতে আর খুব বেশি দেরি নেই, হয়তো অক্টোবরের শেষ কি নভেম্বরেই নোটিফিকেশন চলে আসতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।